আমার কাছে তো খুর থাকে, উস্তাদ কইছে আমার একটা পিস্তল কিনা দিব। আসলে দিব তো? পিস্তল তো কিনতে হয়, অনেক টাকা পয়সা লাগে। পিস্তল কি তোমার খোঁজে আছে? কত টাকা লাগতে পারে? তুই যদি 1000 জোগাড় করতে পারিস, বাকিটা ওস্তাদের কাছ থেকে ম্যানেজ করে তোরা পিস্তল কিনে দিব মনে। হ্যাঁ, খবরদার টাকা পয়সার কথা কিন্তু ওস্তাদে কিছু বলিস না। টাকা জোগাড় করে আমার কাছে দিবি। হ্যাঁ, এই চশমা কিনবে নাকি? আমার কাছে একটা সুপার হিট চশমা আছে, তোরে লাগাইলে একদম হিরোর মতো লাগবো। একদম হিরো। তোরে যে মানাইছে না, একেবারে শাহরুখ খানের মতো লাগতেছে রে। পাইলা কই? তাতে তোর কি দরকার? তুই নিবি নাকি হেডে কর। এই তুমি চুরি করছো? তুমি তো চোর। দোষর না, তোর কাছে আমি বেচবই না। এমনি দিলে দিতে পারো। গাছে তোর। আরে শুনো শুনো, আমার দাম দইলে এখন পিস্তলের টাকা জোগাড় করতে হইব। চলো। হ্যাঁ, হেডে কর, চশমার দরকার নেই। পিস্তল দাও। আরে না, পুলিশ আইতাছে। আরে পিস্তল দেওয়া যাবে না। আরে পিস্তল দাও না তো তোমার আরে তোর পিস্তল দেওয়া যাবে না, তোর কাছে দেওয়া যাবে। পিস্তল দেওয়া নিষেধ আছে। পুলিশের সাথে পিস্তল দাও, আমার কাছে রেখে দেবে। আমার কাছে দাও, আমার কাছে দাও। গুলি টুলি করিস না। ভালো আছো? কোনো কথা কোন একবার গুলি করে দেবো। ব্যাগ দাও, ব্যাগ দাও, ব্যাগ দাও, ব্যাগ দাও, রেখে দাও, রেখে দাও। কেমন আছো? ভালো। আসসালামু আলাইকুম। আসলে পুলিশ জনগণের বন্ধু। পুলিশ ভাই ওই দেখেন। হ্যাঁ, তুমি ওদিকে কি দেখো? আমি তোমার ভালোবাসি না। চল চল, মরবি তো মরবি কিন্তু। আমি কিন্তু পুলিশকে বলে দিব। এদিকে বের কর। লাভলির মতো মনে হইতেছে, দেখি তো। না না সরি। পিস্তল দে, পিস্তল দে, পিস্তল দে। আমার কাছে থাক, আমার কাছে থাক। পিস্তল নিয়ে ভাইজানি বানাইতেছ। গোড়ার পিস্তল আমি একটা কিনে নিমু। উস্তাদ উস্তাদ, তোমার কথা মতো বাইরে দিছি, জায়গা মতো বাইরে দিছি। এই যে উস্তাদ কই? উস্তাদ কই? গোডাউনে ফিডিং করতেছে। ফিটিং? দরজা জানালা ফিটিং করে? আরে না, গার্মেন্টসের মালিক রে বানাইতেছে। তুই কোন সাহসে 50,000 টাকা লই আইলি? বাবু ভাই, আমার কাছে আর টাকা নাই। ও লে 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 লে, টাকা নাই? ভাই আমারে মাফ করে দেন। ও লে লে লে, মাফ কইরা দে না। আজিস নে, এখন বাকি টাকা বাই কর। বাবু ভাই, বর্তমানে আমার আর্থিক অবস্থা খুব খারাপ। 500 মেশিন দেয়া গার্মেন্টস বসাইতাছ, তোমার আর্থিক অবস্থা খারাপ? না ভাই, আসলে গতকাল চিটাগাং পোর্ট থেকে মেশিনগুলো ছাড়াতে অনেক টাকা ট্যাক্স লাগছে। এই এই, তোরা ব্যবসা শুরু করার আগে ওই বাজেট নাকি কস, কোথায় কত টাকা খরচ করতে হয় এর একটা হিসাব করস না? জি করি। বিল্ডিং ভাড়া 30 লাখ, মেশিন 40 লাখ, সরকারি ট্যাক্স 10 লাখ, কাঁচা মাল 10 লাখ, এইরকম একটা হিসাব করস না? জি করি। ওই হিসাবে 1 নাম্বার লেখা উচিত ছিল আমার সদ্যে বড় ভাই মাননীয় বাবু ভাই 1 লক্ষ টাকা। তারপরে ব্যবসা শুরু করার আগে প্রথমা বিসমিল্লাহ কইরা 1 লক্ষ টাকা বাবু ভাইয়ের হাতে দিয়া পায়ে হাত দিয়ে সালাম কইরা দোয়া নিয়া তারপরে ব্যবসা শুরু করা উচিত ছিল। ওস্তাদ, এই জন্যই হালাত ব্যবসায় কোনো আয় বরকত নাই। হ্যাঁ, পীর ফকিরের দরগার মতো কালক্রমে এই নিয়মটি সর্বস্তরে চালু হয়ে যাবে। আমার কবি কি কইছে এটা হুঁচস? ও কবিতা লেখে, ও বুদ্ধিজীবী। 50,000-এ হবে না। টাকা বাই কর, টাকা বাই কর। কষ্ট লাগে? এইটা আবার খুলছস কেন? এই দেখেন, আর 1 টাকাও নাই। তোর বেগে 1 টাকাও নাই, এর তা তো আমার গদি গড়েই দেখছি। এই গুডাউনে আনছি কেন জানস? এইটা এদিকে এদিকে, এইটা হইলো বাস। 1 বাসের উপরে হাত পাও রাইখা আরেক বাস উপরে দিয়া বাস ছেঁচাতে এইটার কয় বাস ছেঁচা। এদিকে এদিকে, এই যে রশি দেখতাছস, এই রশি দিয়া উপরে ঝুলাইয়া এই 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 খারাপ খারাপ এই যে রডটা দেখতেছস না, এই রডটা দা এদিকে
ওই যে চুলা দেখতাছস, চুলা এইটা দেখ কিন্তু ভাত রান্ধা হয় না, গরম পানি কইরা নাকের ভিতরে বেড়া ঢুকা দেয়। এইসব কাম করা শুরু হওয়ার আগে চেক আছে। আচ্ছা ঠিক আছে, লেখ। টাকার আগে দিলে তার উপতা কুপ্তা খাইতা না, লেখ শুয়ার বাচ্চা। হাত পা কাঁপে। টাকা পয়সা ব্যাংকে আছে তো, নাহলে হাত পাও কাইটা আলামু কিন্তু। হে মহাশক্তি, হে সৃষ্টিকর্তা, হে ঈশ্বর, আজ বুঝিতে পারিলাম তোমাকে। তুমি মহাশক্তি, তবুও তুমি অত্যাচারী নও, নও স্বৈরাচার। কিন্তু মানুষ সামান্য শক্তি পেয়ে কত অত্যাচারী, কত স্বেচ্ছাচার। এবার বুঝেছি কেন তুমি দয়ালু, কেন তুমি ঈশ্বর। এই কবি, কি কাজ তুই? একটা কবিতা রচনা করলাম। আমার বিরুদ্ধে গেল না তো? না 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 না। বাবু ভাই নেন। এই চেক ক্যাশ হইব তো? ভর সব বিরতে ভর, ভর। যা যা। উস্তাদ, উস্তাদ কি উস্তাদ, এই জাগার এই পর্যন্ত নামে দিয়েছি। কি নামাইছস? কি দিয়া? খুর দিয়া। খুর দিয়া? আরে শালা তুই কারে মারছস? তুমি যে দোকানদারের কথা কইলা তারে দিয়েছি। আরে শালা করছেটা কি দেখছো কবি? একটু আগে নেওয়া কইলা আমার একটা কাম দেন, আমি গেলাম, আমার কাছে কাম হলো মাস্তানি। মাস্তানি তো করছি, মাইরে এসছি, কাম দাও। এই তুই খুর পাইলি কই? এই যে পকেটে থাকে সবসময়। কয় কি রে শালা, দে একটা ডাকাত। এই তোর পকেটে আর কি কি আছে? বাইকার বাইকার সব বাইকার। এই অশ্বপাতি আছে না, এই হলো সুগন্ধি সাবান, সাবান। আর এই হলো সোনু আর গুড়, দাঁতে বাজে, দাঁতে বাজে। শালা রে একটা আজব চিজ। মদ নি কেটে এটা হলো বাসটা। ওরে বাপ রে বাপ, মাথায় মাখি। আর এই হলো আয়না। আর আর এটা হইলো ঠিক আছে দেখছেন। আর এটা হইলো সুগন্ধি পাউডার, পাউডার। মোটা কে মোটা কে চেক করুন। অশ্বপাতি আছে, অশ্বপাতি আছে, অশ্বপাতি আছে। দেখাইতেছি। আপনি ধরেন তো ভাই। আজব চিজ। সব পরিবারে চলে উস্তাদ, বাড়ি ঘর নাই তো, এই আপন কাজ স্টাইল। হ্যাঁ শালার পুতে, শালা করলো কেটে, শালাই তো আমার ইজ্জত শেষ করে হলে। ওই শালার পুতে উর্ধ কয়, শালাই তো উর্ধ কয়। এ উর্দু না, উর্দু না, এ হিন্দি। হ্যাঁ बीसीआर देखती ये टॉप हीरो शाहरुख खान का डायलॉग है। শালাই তো একটা জিনিসই রে। এই বয়, আরে বাহ বাহ। এই থাকস কই? থাকার জায়গা নাই, যেটা যায় সেখানে কাজ। মানে যেখানে জায়গা পাই সেখানে শুয়ে পড়ি। আর সবকিছু তো সাথেই আছে, ফুল ফ্যামিলি। কি ঘর বানানো আমি সুন্দর মজার, লোকে বলে বলে রে ঘর বাড়ি বানানা আমার, লোকে বলে বলে রে ঘর বাড়ি বানানা আমার, লোকে বলে মধুর। কি অপূর্ব, কি অপূর্ব, কি অপূর্ব। কবি কি কইলা তুমি? না, আমার খুব ভালো লাগছে। তোর মা বাপ নাই? জানি না। জানি না মাইনি। তোর দেশ কই? দেশ নাই। নাই মাইনি। তোর বাপ আছে না? জানি না। এর মম সত্য কি কখনো শুনেছো তোমরা? উস্তাদ উনি কেমন করে? উনি কি পাগল? হ্যাঁ, পুরাটা হয় নাই, অহনা আদাটা বাকি আছে। তুমি মানুষ, তুমি মানুষ, তুমি মানুষ, আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি জীব তুমি। তোমার কপালে আমি একটা চুমু খেতে চাই। উস্তাদ আমার মনে দোষ আছে। কিসের দোষ? আলুর। তার নাম কি? নাম নাই উস্তাদ, নাম এখনো হয় নাই। কি কস? ছোট কালে ওই মহিলা মানে আমার মা সোনা মণি জাদু চান মানিক অনেক কিছু কইতো। তারপরে তো যখন বড় হইলাম সবাই কইতো পিচ্ছি, আর একটু বড় হইলে সবাই কইতো টোকাই। তারপর যখন একটু বড় হইলাম কেউ কইতো ছেঁড়া, কেউ কইতো পোলা। আর
আরে এখন প্রায় সবাই তোমার মতো। তোমার যেটা ইচ্ছা তুমি সেটা কইও। আজিজ শালায় কি কয় রে? ওস্তাদ এটা রাইখা দাও। কাম হইব? হ কাম হইব। কবি জি 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 জি। ওর একটা নাম দিয়া দাও। ইতিপূর্বে যাহা কখনো দেখা যায় নাই তাহাকে অভূতপূর্ব বলে। ওর নাম অপূর্ব। একটু হিন্দু হিন্দু হয়ে যায় না? হুম, হিন্দু হোক মুসলমান হোক সবই তো মানুষ। কেন লালন বলে সব লোকে কয় লালন কি জাত সংসারে, সুন্নত দিলে হয় মুসলমান। ওরে নারী লোকের রয় কি বিধান রে, আমি বামন চিনি পৈতা প্রমাণ, আমি বামনি চিনি কি। এই, চুপ কর। আবার গান মারাইতাছে। আজ থেকে তুই সব সময় আমার কাছে থাকবি। উস্তাদ, কি? আপনার কাছে আছে একটা লোভে আমার একটা পিস্তল দিবেন, কিন্তু আমার বাড়ির শখ আমার কোমরে থাকবো। জোশ দেখবেন, জোশ যেটা কইবেন সেটারে ঠাস 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 ফালাই দেব। এই যে গাঞ্জারা আসর বসাচ্ছে দেখি। হ্যাঁ, একটু বিয়ে গাঞ্জা খায়। আরে কবি বাবে আইছ? খাটাস গাঞ্জা খাইছে। এসে গেছি প্রায়। তুমি যখন নাম দিলা অপূর্ব, আর ঘটনা বলি শুই না, বাবে আসার পর তোমার কিছু কওয়ার নাই? হ্যাঁ আছে। আজ তুমি না, অপূর্ব আজ আমারও ভাবে আইনা দিচ্ছে। এই বুইরা বাব আইছে। বাবা বাজ না ধর। বাজা। কি খেলা খেলিছ তুমি, কি খেলা খেলিছ তুমি, শূন্যতে বসিয়া দয়াল রসিয়া, মেলে না তোমার হিসাব কষিয়া, দয়াল রসিয়া, মেলে না তোমার হিসাব কষিয়া। বসিয়া দয়াল রসিয়া, মেলে না তোমার হিসাব কষিয়া, দয়াল রসিয়া, মেলে না তোমার হিসাব কষিয়া। কি খেলা খেলিছ তুমি, কি খেলা খেলিছ তুমি, শূন্যতে বসিয়া দয়াল রসিয়া, মেলে না তোমার হিসাব কষিয়া, দয়াল রসিয়া, মেলে না তোমার হিসাব কষিয়া। করো পক্ষপাত, মানুষ বানাইয়া কেন করো পক্ষপাত, সবই জানো সবই বোঝো থাকো নির্বিকার, এই সংসারে তোমার লীলা বোঝা বড় ভার, এ সংসারে তোমার লীলা বোঝা বড় ভার। আবার সবারই অন্তরে তুমি, আবার সবারই অন্তরে তুমি আছো মিশিয়া, দয়াল রসিয়া, মেলে না তোমার হিসাব কষিয়া, দয়াল রসিয়া, মেলে না তোমার হিসাব কষিয়া। কি খেলা খেলিছ তুমি, কি খেলা খেলিছ তুমি, শূন্যতে বসিয়া দয়াল রসিয়া, মেলে না তোমার হিসাব কষিয়া, দয়াল রসিয়া, মেলে না তোমার হিসাব কষিয়া।
বুঝিতে না পায়। নিজে করো নিজে ভাঙো বুঝিতে না পায়। কেউ বা কাঁদে কেউ বা হাসে ভাবের মাঝে হাই, যা কিছু হয় হয় গো দয়াল তোমার ইশারায়। যা কিছু হয় হয় গো দয়াল তোমার ইশারায়। আবার তোমারই মহতে সবাই, আবার তোমারই মহতে সবাই আছে ফাঁসিয়া দয়াল রসিয়া, মেলে না তোমার হিসাব কষিয়া। দয়াল রসিয়া মেলে না তোমার হিসাব কষিয়া। কি খেলা খেলিছ তুমি, কি খেলা খেলিছ তুমি শূন্যতে বসিয়া দয়াল রসিয়া, মেলে না তোমার হিসাব কষিয়া দয়াল রসিয়া, মেলে না তোমার হিসাব কষিয়া। দয়াল রসিয়া 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 মেলে না। আমার কাছে তো খুর থাকে, উস্তাদ কইছে আমার একটা পিস্তল কিনা দিব। আসলে দিব তো? পিস্তল তো কিনতে হয়, অনেক টাকা পয়সা লাগে। পিস্তল কি তোমার খোঁজে আছে? কত টাকা লাগতে পারে? তুই যদি 1000 জোগাড় করতে পারিস, বাকিটা ওস্তাদের কাছ থেকে ম্যানেজ করে তোরা পিস্তল কিনে দিব মনে। হ্যাঁ, খবরদার টাকা পয়সার কথা কিন্তু ওস্তাদে কিছু বলিস না। টাকা জোগাড় করে আমার কাছে দিবি। হ্যাঁ, এই চশমা কিনবে নাকি? আমার কাছে একটা সুপার হিট চশমা আছে, তোরে লাগাইলে একদম হিরোর মতো লাগবো। একদম হিরো। তোর যে মানাইছে না, একেবারে শাহরুখ খানের মতো লাগতেছে রে। পাইলা কই? তাতে তোর কি দরকার? তুই নিবি নাকি হেডে কর। এই তুমি চুরি করছো? তুমি তো চোর। ধরছ না, তোর কাছে আমি বেচবই না। এমনি দিলে দিতে পারো। গাছে তোরে। আরে শুনো শুনো, আমার দাম দইলে এখন পিস্তলের টাকা জোগাড় করতে হইব। চলো। হ্যাঁ, হেডে কর, চশমার দরকার নেই। আয়, এই ঘর তোর, যা জিনিসপত্র দেখতেছ সব তোর। হায় আল্লাহ, এটা দেখি মদের বোতল। এটা কার করছিল? আরে শালার পর শালা, থাকতে তো রাস্তায় চিতুয়ে শুয়া, এখন এখানে কাপড় চোর বিছে শুয়া পড়ো। ভাই হন, এইখানে ওস্তাদে একটা জিনিস থাকতো, ওস্তাদে আমোদ ফুর্তি করতো। কয়দিন হলো ওইটা পলান দিছে। পলান দিছে? হন, ওই দেখি দেখি, হ্যাঁ দেখি না, ওই যে তোর ওই গামছা লুঙ্গি দেখাইছিলি না, ওগুলো এইখানে পাইতে সংসার পাতে ভালো। আমি জায়গা ইয়ে, কই যাও? জামু এখন রেড হিল বারে, ওস্তাদের সপ্তাহ 2 বোতল মদ আর 10,000 টাকা নিয়ে গুলশান আবার ঘরে যামু। ফুর্তি পারতে হবে, একটু নাচ গান হবে। মানে? মানে বোঝো না সব না, এই গুলশান হেই যা ওস্তাদ ওই জায়গায় রাত্রে থাকে। দেখছ না, তোর লগে কি আলাপ করবো জায়গা। সব চরিত্র ভালো না। ওস্তাদ টাকা দিতে চায় না। দিতে চাই নাই মানে আনস নাই? আরে আনছি, টাকা না নিয়ে কি আর আমি আসি? আনছি, বাইর কর। এই যে ওস্তাদ, এরপরে টাকা নিয়ে একটু গাপ লইব মনে হয়। কিসের গাপলা? ওই ওয়ার্ড কমিশনারের ভাই রেড হিল বাড়ির মালিকরে বলছে 8 টাকা দিও না। তাইলে তো সপ্তাহে আরো 10,000 টাকা বেশি ধার্য করলাম, 20,000 টাকা। আর বোতলও 2টা করে বেশি আনবি, না দিলে বুঝছস? ও লে 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 লে, বুঝছস মানে কি? হ্যাঁ ওস্তাদ বুঝছি, মাইরা বালাবেন শালারে। কালকে বইলা দিয়ে আবি। একদম। আপনি কমিশনার নাম বলছেন বইলা, আমার ওস্তাদ এই মর্মে নোটিশ করছে যে প্রতি সপ্তাহে আপনাকে 20,000 টাকা ধার্য করা হয়েছে, হ্যাঁ। নাইলে দোকান বন্ধ। এমন টাইট দিব খবর আছে। ধর 1,000 টাকা রাখ। গুলশান, নতুন টাকাটা দিলি নে। কই রে গুলশান? নাই রে, তোর নিশার পানি আয়া পড়ছে।
গুলশানারা বেগম, তুই সত্যি একটা ফুলের দোকান। তোরে দেখলে একদম পরানটা আমার পইরা যায়। এই শালা, ওদিক কি করস? বোতল খোল, দেখবা না? আমার খুব লজ্জা লাগে। এই শালা, পর বলে আবার লজ্জা লাগে। ধর, বানা। ভাবি লন। এই চেয়ার চেয়ার। এই বাড়ি ভাড়া দিছস? নেই। তোরে না কইছি তুই নেহিনুই কবি না আমার সামনে। খাটি বাংলা কবি বাংলা, কি হিন্দি মিন্দি কস আমি ভালো করে বোঝা পারি নাই। তুই বাংলা কথা কয়ে পারস না, এতদিন ধরে আমার লগে আছস। ধর এই টাকাটা রাখ, আর ধর না। আর কালকে গদি ঘরে যাইয়া 10,000 টাকা লইবি, বুঝছস? খা, আরে উঠা না, খা। হ্যাঁ, শান্তি করে খা, ওম শান্তি, খা। দে আরো দে, আরে বাহ, দে আরো দে, আরে বাবা, দে আরো দে, নশার পানি আজকে খাবো সারি রাত। কি সুর, নাইট সো হাউসফুল। দে আরো দে, নশার পানি আজকে খাবো সারি রাত। দে আরো দে, নশার পানি আজকে খাবো সারি রাत। तू जो मेरा यार बंधु, तू जो मेरा यार बंधु, प्यार किया रे तेरे साथ। दे आरो दे, नशर पानी आज के खाबो सारी रात। আমি মরা যাম
মালা লাগানি গাইলে বাহ হ্যাঁ 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 এই এই লাভলি কই লাভলি তো हॉस्टल में हॉस्टल में কেন তোর না গত বৃহস্পতিবার কইছি আর রাইখা দিবি ও একটু নাচ গান দেখতো দেখে দেখে আস্তে আস্তে শিখতো আরে নাচ গান শিখতো মানে ও আমার মতো নাচ গান করবে আরে ওকে লেখাপড়া শেখানোর জন্য তো তোর কাছে থেকে আমি এসব করছি 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 হ্যাঁ গটির বাচ্চা লেখাপড়া শিখাও জজ ব্যারিস্টার হইব বিলাত যাইবো এই দেখ দেখ তোকে একটা কথা বলি তুই লাভলি के बारे में আর কোনোদিন কিছু বলবি না ওই তুই কি কইলি তুই ওই ওই কুত্তার ওই গটির বাচ্চা এদিকে গটির বাচ্চা আমার টাকায় তুই ঘর ভাড়া দেস আমার টাকায় খাস আমার টাকায় লাভলি লেখাপড়া করে আমি কথা কমু না কথা কইব কে ওই গটির বাচ্চা একটা কথা আছে না কুত্তার লেজ হাজার টানলো সোজা হয় না তুই শালা একটা কুত্তার লেজ তরে মারতে মারতে আমার হাত ব্যথা হয়ে গেছে গা তুই আইস পর্যন্ত সোজাইলি না ওই শালা গটির বাচ্চা লাভলি লেখাপড়া শিখা কি করব চাকরি হইব আর কোনো ভালো জায়গায় বিয়ে হইব হ্যাঁ तू तो बोलली हमको पाकिस्तान पाठाइए दीदी तारपर बोलली हमको शादी करबी মাজারে গিয়ে শাদি भी করলে পরে সবাইকে লইয়া শাদির উৎসব করবে लेकिन কিছুই তো করলে না हमको हमको छोड़ दे हम चले जाए ওই যাবে आजाद पंछी मुक्त পাখিরা জানে না उठते उठते वो कोई जावे कौन डाले बसबे पहले पहले हमको आजाद कर दे आजाद पंछी की तरह हम उड़ेगा 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 हम उड़ेगा উড়েগা তুই কই তোরের বাচ্চা ওই তুই রা কই যাবি মাউরার বাচ্চা মাউরা গটির বাচ্চা গটি यहाँ से छोड़ दे हमको दे आजादी दे दे हमको माँ बाप के पास सुना उसके घर था बिहार में कोई समय वो लोग अंग्रेज के कब्जे में था मेरा बाबा अंग्रेज के साथ जंग किया एक दिन इंडिया स्वाधीन हुए गेलो लेकिन मेरा बाबा स्वाधीन होलो ना सुना है माँ के ऐसे एक दिन बाबा बोल लो चलो हमें ये मुल्क छोड़ना होगा माँ बोला क्यों बाबा बोला सबको स्वाधीनता मिला लेकिन हमको स्वाधीनता नहीं मिला इधर माँ बोला हमको स्वाधीनता किधर मिलेगा वो बोला हमारा स्वाधीनता पाकिस्तान में मिलेगा पाकिस्तान कहाँ है कितनी दूर है पाकिस्तान क्यों बाबा बोला हम लोग मुसलमान हैं इसलिए वो आजादी के लालच में मेरा माँ बाप एक दिन अपना घर अपना मकान सब कुछ छोड़ के यहाँ चला आया শালা গটির বাচ্চা আবার ইতিহাস রচনা মারাইতাছে হ্যাঁ এই মাটিতে हमारा जन्म हुआ हमारा बहन का भी जन्म हुआ अरे दुनिया में रीति है जे देशे जे जन्म होवे से সেই দেশের सिटीजन होवे हम कैसे एक रात में पाकिस्तान के सिटीजन बन गया रे শুয়ারের বাচ্চা তুই বিহারির বাচ্চা এই জন্য बिहारी इंडिया में जब था तब हमको कोई बिहारी नहीं बोला बोला मुसलमान এখন এখানে कोई हमको मुसलमान ना बोले बोले बिहारी पाकिस्ताने गेले बोले रिफाती कब मिलेगा मेरा आजादी कब बनूंगी मैं इंसान कब बनूंगी मैं इंसान শালা বিহারির বাচ্চা মইরা গেলে গা মইরা গেলে গা আজাদি পাবি तू हमें हमेशा बिहारी बोलता है हम बिहारी हम इंसान नहीं हमें मानुष ना
করো मैं बिहारी हूँ देख ये खून देख ये रक्त देख कहाँ लिखा है बिहारी कहाँ बिहारी लिखा है कहाँ मुसलमान लिखा है कहाँ हिंदू लिखा है बिहारी नहीं बोल इंसान बोल हमें मानुष हमें आजादी दे दे बाबू हमें आजादी আরে दे শালা दे। তুই পাগলামি করিস না চল চল আমাকে ছেড়ে দে বাবু আমাকে পাগল হয়ে ছেড়ে দে এই ও কি করছে ওস্তাদ এই শুয়োরের বাচ্চা মাছ বাজারে গিয়া কইছে বাবুরে কোনো টাকা দিবি না। ওস্তাদ এই শুয়োরের বাচ্চা তোমার যা ইচ্ছা তাই বা গালাগালি পারছে। এই ও কোন গ্রুপের কমিশনার বাইরের গ্রুপের না ওস্তাদ ও কোনো গ্রুপের না। ওস্তাদ আমার মনে হয় এই শালা নিজেই একটা গ্রুপ বানাইতে চাইছে। তোর বাচ্চা তুই আমার গালাগালি করছস হ্যাঁ ওস্তাদ বাজারে দাঁড়ায় গালাগালি পারছে বহুত মানুষ শুনছে। তোর কলজা কত বড়। এই এই তুই আমার গালাগালি করছস তা আমায় এসে শুনছে আমি বাবু আমার ইজ্জত কি থাকে ক আমার ইজ্জত থাকে এই দশ শালা রে আমার কেউ গালাগালি করে বাইচা থাকে রে ওই হায় হায় উস্তাদ তোমারে ফেলতেছে উস্তাদ উস্তাদ মেরে ফেলতেছে মরে গেছে এই এটার বস্তায় করে ফালাই দে উস্তাদ মারা ফেলাইলা কি সুন্দর ভাবে মারলা তোমাদের কোটি লাল ওই যে আরো যে বয়ে রয়েছে চল আর একটা হবো রূপনগর কলেজে ইলেকশন বন্ধ করতে হবে তো তিনটা ছোট যন্ত্র একটা বড় যন্ত্র আর কিছু বোমা যাবো ওরা কোথায় যাবো সেইটা কোন ক্যান্টিনে আপনার লোক বসে থাকবে, যখন আমরা বলবো তখন ওরা হামলা করবে। টাকা দেন ঠিক আছে আপনি চলে যান সময় মতন ওরা যাইব আচ্ছা এই যন্ত্রপাতি রেডি কর ওস্তাদ আমি যাবো না, আমার না একটা পিস্তল দিতে হইব। এই শালা তুই পিস্তল ফুটে পারস তুমি তো পারো, তুমি শিখাই দিবা। হ্যাঁ আমি তোর এই জায়গায় শিখাই আর শব্দটা হোক পুলিশ আই আমগো ধরলে যাও এই সবে বরাত হরতাল 31 নাইটের যখন বাজি ফোটে তখন যন্ত্রপাতি চেক করি তখন তোর শিখাই তুমি ওস্তাদ আমি তোর পায়ে ধরি। এই পাছাত এটা কি মোহানি কি তুই কালকে আইছস অন্তর পিস্তল দিয়ে দে তুই যে বাইকে যাস আজিস যন্ত্রপাতি নিচস এই শালার বোমার বেগ দিবি খাওয়া তো শেষ হলো, মারামারি হবো কখন? একটু পরে ধৈর্য ধর আরম্ভ হয়ে যাবো। হ্যাঁ। এই যে ভাই ভোট তো হয়ে গেল, আপনারা যাবেন না? হ্যাঁ যাবো তো। এই ওগুলো রেডি করছো? রেডি তো আছে, ওইটা কো? আরো ওটা দিব না, ওঠ। ওইটা দাও না। দিব তো, আয়, ওঠ। এই চলো চলো। বাইরে বোমের শব্দ মনে হচ্ছে। স্যার স্যার আপনাকে বললাম দেশের এই পরিস্থিতিতে ছাত্র সংসদের নির্বাচন দেওয়া ঠিক হবে না। এখন ওই যে বহিরাগতরা এসে গোলাগুলি শুরু করেছে, বোম মারছে। স্যার আপনি এখন পুলিশকে টেলিফোন করেন। আমি টেলিফোন করছি, আপনারা যান ব্যালট বাক্সগুলো অন্তত রক্ষা করেন। জি স্যার, যান, আসুন স্যার। আসুন সবাই।
আসবে, পুলিশ এসে, পুলিশ এসে, পিস্তল সাবধানে রাখো। তোমরা ওদিকে যাও, তোমরা আমার সাথে এসো। পিস্তল দাও। আরে না, পুলিশ আইতাছে। আরে পিস্তল দেওয়া যাবে না। আরে পিস্তল দাও না তো তোমার সাথে আরে তোর পিস্তল দেওয়া যাবে না, তোর তোমার সাথে নেবো। পিস্তল দেওয়া নিষেধ আছে। পুলিশ সাথে পিস্তল দাও, আমার কাছে রেখে দেবে। আমার কাছে দাও, আমার কাছে দাও। গুলি টুলি করিস না। ভালো আছো? কোনো কথা কোন একবার গুলি করে দেবো। ব্যাগ দাও, ব্যাগ দাও, ব্যাগ দাও, ব্যাগ দাও, রেখে দাও, রেখে দাও। কেমন আছো? ভালো। আসসালামু আলাইকুম। আসলে পুলিশ জনগণের বন্ধু। পুলিশ ভাই ওই দেখেন। হ্যাঁ, তুমি ওদিকে কি দেখো? আমি তোমার ভালোবাসি না। চল চল, মরবি তো মরবি কিন্তু। আমি কিন্তু পুলিশকে বলে দিব। এদিকে আয়। এদিকে আয়। বের কর। লাভলির মতো মনে হচ্ছে, দেখি তো। যা, যা ছেড়ি। এই দে দে দে, পিস্তল দে, পিস্তল দে, পিস্তল দে। আমার কাছে থাক। আরে তাড়াতাড়ি, আমার তোর কাছে কাছে থাক। থাক। পিস্তল নিয়ে ভাইজানি বানাইতেছ। গোড়ার পিস্তল আমি একটা কিনে নিমু।